আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। আজকে ৭ জুলাই মঙ্গলবার আমরা এসেছি অরণখোলা হাটে, যেটা কিন্তু ঈশ্বরদী পাবনার মধ্যে অবস্থিত। সুপ্রিয় ভিউয়ার্স, অরণখোলা হাটে প্রবেশের মুহূর্তে অরণখোলা হাটের প্রবেশ দ্বারেই কিন্তু তানভীর ডেইরি ফার্মে আমরা এসেছি, যেটা স্বত্বাধিকারী সোহান ভাই। সোহান ভাই আজকে ব্যস্ত থাকার কারণে আমরা আক্তার ভাইকে নিয়ে তার ৬ পিস কালেকশান দেখাবো। সে কিন্তু খুব ভালো ভালো গরু সংগ্রহ করে এবং মোটামুটি ন্যায্য মূল্যে সে বিক্রি করে দেয়। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যে গরুগুলো দেখাচ্ছিলাম ৬ পিস, ৬টাই লাল কালারের। আমরা সংক্ষেপে এই গরুগুলোর আপনাদেরকে দরদাম সম্পর্কে ধারণা দিয়ে আমরা চলে যাব অরণখোলা হাটের সেখানকার আপডেট জানাতে। তো আমরা যে গরুটা প্রথমে দেখছিলাম, খুব সুন্দর মানের একটা গরু। এটা জাতে কি আক্তার ভাই? ব্রাহ্মা ক্রস। ক্রস ব্রাহ্মা। জি, ক্রস। আমার কাছে যদিও মনে হচ্ছিল যে শাহিওয়াল টাইপের, তো ভাই বলছে এটা ক্রস ব্রাহ্মণ। মাথায় শিং উঠবে না? আচ্ছা, এটা শিং হবে না? এটা শিং হওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। তো এটা বয়স কয় মাস? এটা 14 থেকে 15 মাস বয়স আছে। 14-15 মাস। কেমন দাম এটা চা হচ্ছে? দাম চাচ্ছি 1,85,000 টাকা। 1,85,000। আচ্ছা, এটা হলো প্রথম গরুটা। এবং দ্বিতীয় গরুটা এটা কি জাত? এটা আপনার ফাইনাল ক্রস আছে নেপালি সাথে। আচ্ছা, নেপালি এবং শাহিওয়াল ক্রস টাইপের কিছু একটা। এটার বয়স কেমন হবে? এটা 14 থেকে 15 মাস। 14-15 মাস। এটা কেমন দাম রাখছে? এটা 1,80,000 টাকা। 1,80,000। দুইটা মিলে যদি কেউ লট করে নিতে চায়, কেমন দাম রাখা যাবে? এটা আপনার দাম দরের সাথে কথাবার্তা বলে দিতে পারবে। আচ্ছা, কথা বলার সুযোগ আছে। আচ্ছা, পরের যে 4 পিস দেখছিলাম, এটা একটা লট আকারের নাকি? পার পিস আপনার 1,85,000 টাকা। 1,85,000 পার পিস। দাম দর বলতে 1,80,000 টাকা পর্যন্ত রাখা যাবে। 1,80,000 করে পার পিস রাখা যাবে, মানে লটে কেউ নিলে। আর সিঙ্গেল সিঙ্গেল যদি নেয় তাহলে কেমন কি পড়বে? এইটা সিঙ্গেল নিলে কত এটা পড়বে? আপনার 1,80,000। 1,80,000। পরেরটা পরেরটা 1,85,000। 85। এটার চাইতে কিন্তু এটা ওজন বেশি আছে। একটু ওজন বেশি আছে। হ্যাঁ, এটা দেখছিলেন। দাঁত কি হয়েছে এগুলো? এগুলো দাঁত হয় নাই। দাঁত হয় না। 18-19 মাস বয়স। গরুগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন হাটের মধ্যে সেরা গরুগুলোই কিন্তু ভাই একটা একটা করে কিনে কালেকশন করে খুব অল্প লাভে। আমি যতটুকু জানি, সোহান ভাই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে গরু দিয়ে থাকে এবং খুব সীমিত লাভে গরু দেয়। তো সোহান ভাইয়ের কাছে আপাতত আপনারা এই 6 পিস গরু পেয়ে যাচ্ছেন। এই গরুগুলো কিন্তু ম্যাক্সিমাম শাহিওয়াল, ভালো জাতে পার্সেন্টেজের। দেখছিলেন এই গরুটা কিন্তু অনেক বড় গরু, এগুলো দাঁত হয়নি। তবে 2027 সালে কোরবানির জন্য এটা অনেক বড় একটা গরু হবে। তো এই গরুগুলো আপনারা যদি সে যেটা বলছিল আক্তার ভাই, 4 পিস যদি কেউ একসাথে নেন 180 করে পড়বে। দাম দর করার কি কোনো সুযোগ আছে আক্তার ভাই? দাম দর করার সুযোগ নাই। আচ্ছা, দাম দর করার কোনো সুযোগই নাই, এটাই ফাইনাল দাম? 1,80,000 এটাই ফাইনাল দাম? কিছু হালকা কিছু করা যাইতে পারে। আচ্ছা, কোম্পানির খাতে। আপনি এয়ার সোহান ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলেন। 017 আবার 017 জি 15 15 661 661। জি। দেখছিলেন এই গরুগুলো ছাড়াও সোহান ভাইয়ের কালেকশনে আরও কিছু সুন্দর সুন্দর গরু আছে, আমরা অবশ্যই আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, আজকে 7 জুলাই মঙ্গলবার আমরা এসে উপস্থিত হয়েছি অরণখোলা হাট, ঈশ্বরদী থানা, পাবনা জেলার মধ্যে। এই হাটটা শুধুমাত্র একদিনই বসে, মঙ্গলবার। সুপ্রিয় ভিউয়ার্স, আজকে হঠাৎ করে চলে এসেছি। আজকে আমরা এখানে একটা প্রতিবেদন করে দেখাবো আজকের এখানকার বাজার কেমন যাচ্ছে। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা এসে উপস্থিত হয়েছি, বৃষ্টিও কিন্তু উপস্থিত হয়েছে। দেখছিলেন এই বৃষ্টির মধ্যেই আমাদেরকে কষ্ট করে শুটিং করতে হবে। ভিউয়ার, দেখাচ্ছিলাম মিলন ভাইয়ের কিছু স্পেশাল কালেকশান। দেখছিলেন গরুগুলো দেখার মতোই গরু। এখানে মোটের উপর আমি 7 পিস গরু দেখতে পাচ্ছি, যার মধ্যে 3 পিস গরু একটু বড়, যেগুলোর ওজন কিন্তু অনায়াসে আপনারা 4 মণ 4.5 মণ ধরতে পারবেন, বাকিগুলো একটু ছোট। ভাই, এখানে সবগুলোকে দাতা না অদাতা? সবই অদাতা। এগুলো কি আলাদা আলাদা বেচছেন না সবগুলো একসাথে? একসাথে কেমন দাম চাচ্ছেন? আচ্ছা, একসাথে হিসাব করা আছে কি কেমন দাম পড়বে? আচ্ছা, এই জোড়া গরু কেমন দাম চাচ্ছেন? 3,40,000, মানে 1,70,000 করে পার পিস। আর আমি যদি এখান থেকে এই গরুটার দাম জিজ্ঞেস করি, এটা কত বেচবেন? 135। 28। আমি 20-এর নিচে আশা করছিলাম যে এটা 20-এর নিচেই হবে। এইটাও কি তাই? এটা 135-এর উপরে। ভিউয়ার্স, জানিয়ে রাখি এই গরুগুলো কিন্তু 4 মণের একটু নিচেই বডি ওয়েট মনে হচ্ছে।
ভাই বলছিল 4 মণ। মিলন ভাই আপনার ফোন নাম্বারটা বলে দেন। আর ফোন নম্বর 01725860221 01725860221। 21 ধন্যবাদ ভাই। হোয়াটসঅ্যাপ আছে তো নাকি? আপনারা মিলন ভাইয়ের সঙ্গে যোগাযোগ করে এই গরুগুলোর ব্যাপারে কথা বলতে পারবেন। দেখছিলেন সুপ্রিয় ভিউয়ার্স, আমি কিন্তু বলে থাকি অরণখোলা হাট ক্রস গরুর রাজ্য। তার কারণ হচ্ছে বিভিন্ন জায়গা থেকে সিরাজগঞ্জ, নাটোর এবং অন্যান্য জায়গা থেকে কিন্তু ক্রস গরুগুলো এখানে সবচাইতে বেশি পাবেন। যারা ক্রস গরু দিয়ে খামার গরু শুরু করতে যাচ্ছেন অনেকেই কিন্তু আমাকে জিজ্ঞেস করেন যে আসলে কোন গরু দিয়ে খামার শুরু করা ভালো হবে। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা গোস্ত উৎপাদনের জন্য ক্রস গরুর বিকল্প কোনো কিছুই নাই আমার মনে হয়। দেখছিলেন এই গরুগুলো আপনারা নিয়ে 3 মাস 4 মাস বা 5 মাসের প্রজেক্ট একটা খাড়া করা যায়, তাহলে মোটামুটি লাভজনক হবে। দেখছিলেন আমদানির চিত্রটা। আমরা এইখানে কিছু গরু দরদাম করব যাতে বাজারের ভাবটা বুঝতে পারি। তবে আমার কাছে যেটা মনে হচ্ছিল, ওজনের ধারণা যদি দিই 3.5 মণ করে এবং শেষেরগুলো 3 মণ বডি ওয়েট আছে, এমনটাই মনে হচ্ছিল। তো দামের ব্যাপারটা আমরা জানি। ভিডিও আমি প্রত্যেকদিন দেখি। আমার একজন ফলোয়ার চলে এসেছে। ভাই নাম কি? আমার নাম সৈকত বিশ্বাস। সৈকত বিশ্বাস ভাই। আপনি সিটি হাটে যায় তো আপনার সাথে কথা হয়েছে। তাই আপনার ভিডিও বড় ভাই কেমন দাম চাচ্ছিলেন এগুলো এভারেজ? এক দাম ভাইয়া। এটা কেমন দাম চাচ্ছিলেন? 35 1,35,000। ছুটবে কত? 10-এর নিচে? তাহলে 20 লাস্ট পড়বে। তার মানে আমরা ধরতে পারি এগুলো যেগুলো গরু আছে আপনার কাছে সবই তো একই সাইজ মনে হচ্ছে। এভারেজ 120 করে আপনি নেবেন। 140 ফ্ল্যাগ ভি। এখানে এই ভাইয়ের নাম কি? রফিকুল ইসলাম ভাই। সিটি হাটে করেন নাকি? হ্যাঁ, সিটি হাটে করি। আচ্ছা, এই যে আপনার গরুগুলো এগুলো কেমন দাম চাচ্ছেন আর কি হলে বেচবেন? এগুলোর চাওয়ার দাম 25,000, মোটামুটি 15,000 হলে দেওয়া যাবে। 15,000 হলে দিবেন। 15 হলে দেওয়া যাবে। কাস্টমারে কি দাম দিচ্ছে 100-এর উপরে? হ্যাঁ, 100-এর উপর পাচ্ছেন? গরু তো দেখে মনে হচ্ছিল যে 100-এর নিচেই হবে। না, 100 উপরে দাম। আমরা আস্তে আস্তে হাটের ভিতরে প্রবেশ করছি, যেখানে বড় বড় ষাঁড়গুলো আপনাদেরকে একটু দেখানোর উদ্দেশ্যে। এটা 115 চা হচ্ছে। দাঁত হয়ে গেছে নাকি? না, দাঁত হয় নাই। বেচা কিনা কি হবে? আচ্ছা, 5 হলে বেচ দিব। 105। সুপ্রিয় ভিউয়ার্স, আমি লাস্ট এই হাটে কুরবানি ঈদের সময় এসেছিলাম। তখন কিন্তু আমদানি এই জায়গাটাতে হাঁটা যাচ্ছিল না, এখন আমদানি অনেকটাই কম। তবে এখন যে গরুগুলো আছে এগুলো আপনারা দেখতে পাচ্ছিলেন সব পালন উপযোগী, গোস্তের গরু খুব কম আছে। আচ্ছা চাচা, 250 বেচা কিনা কেমন হবে? বেচা কিনা 200 করতে, 10,000 করতে, 5,000 করতে, 80,000 করতে, ঠিক নাই। আচ্ছা আচ্ছা। দাঁতে কয়টা? 2 খান দাঁত। দেখছিলেন গরু ঢোকার পাড়াপাড়ি হিড়িক লেগে গেছে। আমরা একেবারে হাটের মাঝ পর্যায়ে আছি, এখান থেকে দেখাচ্ছিলাম বেচা কিনার সার্বিক চিত্র। কত দাম চাইছেন এটা? 225 দাম চাচ্ছি। চাওয়া দাম। বেচা কিনা 160-এর নিচে কি? না, উপরে। 60-এর উপরে? কালোটা কেমন দাম চাওয়া হচ্ছে বড় ভাই? 250। গরু তো 250 গরু না গো ভাই। বেচা কিনা কি বেচবেন? 80 ভেঙে। বড় ভাই আপনারটা দাঁত হয়েছে? 2 দাঁত, 4 দাঁত। এটা 215। বেচা কিনা এটা বলেন, ছোট দাঁত। একটু হলে গেলে হুম, এর ভিতর হইলে হবে। মুরব্বি কত? 65। বেচা কিনা 30 দিলে হয়? হ্যাঁ, লাগে কত কি লাস্ট আপনার? তো কয় যেটা চাইলেন সেটাই 55 দাও। না? 50 দাও। এই অস্ট্রালটা কত দাম চাইছে? অস্ট্রালটা লালটা চাইছে 80, 70। 80 চাওয়া, 70 দাম। এটার দাঁত হয়নি। কি হলে বেচা কিনা হবে ভাই? ছুটবে কত হলে? কত হলে ছুটবে? 40-এর নিচে বলেন। 40 ভেঙে। দাঁত হয়েছে? দাঁত কত দাম চাইছেন? কি জাতের গরু ভাই এটা? ক্রস জাতের একটা গরু, 1,85,000 দাম চাচ্ছে।
বেচা কিনা 150 নিচে কি 150 নিচে বলছি 150 নিচে বেচা কিনা হবে। সুপ্রিয় ভিউয়ার্স, দেখছিলেন আমরা কিন্তু আজকে 7 জুলাই চলে এসেছি অরণখোলার গাভী হাটায়, খুব স্পেশাল গাভী হাটায়। এখানে এসে দেখলাম যে এখানে যে সমস্যাটা হচ্ছে সেটা হচ্ছে অনেকে কিন্তু ভিডিও করতে চাচ্ছে না, ক্যামেরা দেখে কথা বলতে যাচ্ছে না। তো ফাইনালি আমি আমার একজন ফলোয়ারকে পেয়ে গেছি, দেখছিলেন লম্বা করে যে ভাইটা আতিক ভাই গোপালপুর থেকে, সে কিন্তু এই হাটে রেগুলার আসে। তার কাছ থেকে আমরা কথাবার্তা বলছিলাম এবং বিভিন্ন গরুর দাম সম্পর্কে এবং দুধের এই সম্পর্কে ধারণা নিচ্ছিলাম। তো তার সঙ্গে কথা বলে যেটা বুঝলাম, এই ধরনের গরুগুলো, যেমন এই গরুটার কথা বলছিল যে মোটামুটি 28 লিটার মতো দুধ হবে, এটা কিন্তু 300 লগে ভোগে বেচা কেনা হবে। এবং এটা এটা আতিক ভাই কত কত দাম চা হচ্ছে এটা? 330। আর বেচা কেনা কেমন হবে এটা? 300। দাঁতে কয়টা? 4 দাঁত। এটা দুধ কয়টা হয়? 25। দুধ 25 লিটার। ফাইনালি বেচা কিনা কেমন কি ছুটতে পারে আতিক ভাই? 295। বাচ্চা সামনে আছে নাকি? সামনে বাচ্চা দেখা যাচ্ছে। আর যদি 2 দাঁতের গাভী, ভালো গাভী আরো আপনার কালেকশন আছে, দেখাতে পারবেন? দেখছিলেন দুধের পালান দেখার মতো এক একটা, যেমন এখানে একটা মুন্ডি টাইপের আছে। এগুলোগুলো প্রত্যেকটা কিন্তু 250 উপরে প্লাস হবে, এরকমই জানাচ্ছিল আতিক ভাই। সুপ্রিয় ভিউয়ার্স, দেখাচ্ছিলাম অরণখোলা হাটের মহিষাটা থেকে। দেখছিলেন এখানে ম্যাক্সিমাম যে ব্যবসায়িকগুলো যারা মহিষ বিক্রেতা, তারা সব সিটি হাট থেকে এখানে এসছে। আমি কিন্তু ম্যাক্সিমাম সবাইকে চিনতে পারছি। দেখছিলেন আজকে এখানে কিন্তু বাচ্চা মহিষের আমদানিটাই বেশি দেখা যাচ্ছে। হচ্ছে বড় ভাই, এটা কেমন দাম চাইছেন? 1,90,000। দাঁত হয়েছে? এগুলোটা 1,55,000 দাম চাচ্ছে গরুওয়ালা। এগুলোটা খুব সুন্দর, এগুলোটা কালারটা দেখছিলেন। এর গায়ে কিন্তু 4 মনের উপরেই গোস্ত আছে। কেমন দাম চাইছেন? 1,80,000। দাঁত হয়েছে? ভাই এটা 4 দাঁত। বাড়ির গরু। ক টাকা নেবেন একবারে? কয় টাকা নেবেন? আমি তো চাইলামই। এটা কি দাঁত হয়েছে? হ্যাঁ, একবারে ক টাকা নেবেন বলেন তো? একবারে দাম থাকে বড় ভাই হাটে। হ্যাঁ বলেন। একবারে 65 দিবেন। এটা তো ঢুকতে লেগে আমাকে চাইলেন। বড় ভাই, হ্যাঁ, আমি কিন্তু আপনাকে একটা ধারণা দিয়েছি 30-এর। 30 হ্যাঁ, কততে হবে এটা? দাম বলুন ভাই। 30,000 দাম না ভাই? কত নেবেন আপনি ছোট করে বলে দেন, বলেন। 62 দিবেন। 62। ফাইনালি এই গরুটা কিন্তু আমাদের ব্যবসায়িক সবুজ ভাই নিয়েছে। সবুজ ভাই কোন হাটে উঠবে এটা? সিটি হাট না চৌবাড়িয়া? চৌবাড়িয়া। আপনার ফোন নাম্বারটা বলেন, কেউ যদি এটা নিয়ে নেয় তাহলে যোগাযোগ করবে। 017 78 54 76 86। এখন আপনি কত চাইছেন? কত দেবেন? 2 দাঁতের গরু দেখছিলেন, ওজনটা কিন্তু অনায়াসে 7 মণ হবে এরকম মনে হচ্ছিল আমার, তবে একটু কম বেশি হতে পারে। অনেক বড় গরু। এটা হাইট কত হতে পারে? হাইট কত? 60 হবে? আরে না, 58 ধরা যায়, 57-58। ভেড়ামারা থেকে আমার একজন ফলোয়ার ভাই এখানে 6 পিস গরু নিয়ে এসছে। আর দেখছেন গরুগুলো সবগুলোই কিন্তু কষাই মাপের হয়ে গেছে। তো আমরা একটু দামের ব্যাপারটা জানবো তার কাছ থেকে। কেমন দাম চাওয়া হচ্ছে এগুলো? দামের ব্যাপারটা একটু জানান। 1,80,000 চাওয়া দাম, বেচা কিনা কেমন কি ছুটবে? 70 হলেও বেচবেন? মানে আপনি কত নেবেন? একবার কত দিতে হবে? বাটা দাম বলে দেন।
ষাট কয়টা 60, 35-এ করে দিবেন না? হ্যাঁ 35-এ দিবেন না চাচা? কম হয়ে গেল দাম। এই গরুটা আমরা নেওয়ার জন্যে 1,35,000 পর্যন্ত দাম দিলাম। সুপ্রিয় ভিউয়ার্স, আমার একজন ফলোয়ার ভাই বলছিলেন ফেসবুকে, বিদ্যুৎ ভাই গরুর দাম কোথায় কম হবে, সিটিহাট নাকি চৌবাড়িয়া নাকি অরণখোলা? তো অরণখোলা যদিও ক্রস গরুর রাজ্য, আপনারা দেখতে পাচ্ছিলেন প্রচুর ক্রস গরুর আমদানি, কিন্তু আমার কাছে যেটা মনে হচ্ছে যে দাম একটু বেশি লাগছে মনে হচ্ছে। আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন দাম কেমন দেখছেন আপনারা। গরুর কালেকশন কিন্তু কালেকশনের দিক দিয়ে কিন্তু এই জায়গাটা সেরা মনে হচ্ছে ক্রস গরুতে। এরকম ক্রস গরুর কালেকশন আপনি অন্য কোথাও পাবেন না, অন্তত উত্তরবঙ্গে। তো সুপ্রভিয়াস দামটা কিন্তু বেশি অনেক সময়, যদি কাস্টমার বেশি থাকে তাহলে কিন্তু দামটা বেশি হয়, হয়তো বা সেরকম একটা কিছু হচ্ছে আজকে। ভিউয়ার্স, দেখছিলেন আমরা বকনাহাটায় চলে এসেছি, এখান থেকে আপনাদেরকে কিছুক্ষণ বকনা গরুর দরদাম দেখানোর চেষ্টা করব। ভিউয়ার্স, যেহেতু যারা অনেকেই দুধের খামার করতে চাচ্ছিলেন তাদের জন্য আমি বলবো বকনা গরু কেনাটায় সবচাইতে ঝুঁকিমুক্ত হবে। এরকম যারা জাত চিনেন, দেখে দেখে জাত চিনে গরু কিনলে এখান থেকে কালেকশন করতে পারবেন। অরণখোলা হাটে কিন্তু ব্যাপক পরিমাণে বকনা গরু আমদানি হয়। তো বড় ভাই একটু ধারণা দেন, এগুলো এই বাচ্চাগুলো কেমন চা হচ্ছে দাম? এগুলো চাওয়ার দাম হচ্ছে 72 করে, নিলে 65 করে। এই 8টা 65 করে, সাদাটার উপর থেকে 65 করে দিবেন। 65 করে। আর আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ সানোয়ার। সানোয়ার ভাই, এটা মানে এই অফিস ঘরের সাইডে আপনার? জি জি, এই দোকান আর এইখানে আমি নরমাল ব্যবসা করি। আচ্ছা, আর এইগুলি 55। এটা যাতে কি যা? এটা ফ্লেক দিই। ফ্ল্যাগ ভি। এটা কেমন পড়বে দাম? এটা দাম তো হাটে চাওয়া লাগে, আবার দাম দর কাঁচা মালের ভিতরে এই 6টা রাখছে হচ্ছে 56। 56। এর ভিতর কিছুটা 2000 কম গেছে, কিছুটা 2000 বেশি গেছে। এই দুইটা 85 করে বেচা হলো, আপনারা কিনছেন? দেখছিলেন এই দুইটা এখানে মাত্র বেচা কেনা হয়েছে 85 করে 1,70,000। বকনাগুলো খুব ভালো জাতের। আমার মনে হয় যে দুধের গাভী কেনা চাইতে এই গরুগুলো, এই বকনাগুলো কিনা অনেকটা ঝুঁকিমুক্ত। এখানে একটা আমরা জার্সি গরু দেখতে পাচ্ছি, এটা কেমন দাম চাওয়া হচ্ছে বড় ভাই? দাঁত কি হয়েছে এটা? দাঁত হয়নি। বয়স কয় মাস? মন্ডি। বেচা কেনা কেমন হবে? 80-র নিচে হয় না? 100-র উপর বেচা কেনা আছে। দেখছিলেন গরুর কালেকশনগুলো, এখানে কিন্তু এরা বিভিন্ন জায়গা থেকে বাছাই করে করে গরু নিয়ে আসে। বড় বড় ব্যবসায়িক কিন্তু এই অরণখোলাতে আছে যারা বকনা এবং গাভীর ব্যবসা করে। তবে এখানে আপনাকে গরু দেখে চিনে নিতে হবে। কেমন দাম চাওয়া হচ্ছে বড় ভাইটা? হ্যাঁ 110। 110। এর তলাটা কেমন দেখি? সেই তলা আছে। হ্যাঁ হ্যাঁ, তলা ভালো। দাঁতে কয়টা এটা? দাঁত কেবলই ভাঙা তো উঠতেছে। আচ্ছা, তারপরে হিটে আসার উপযুক্ত হয়ে গেছে। হিটে আছে। কেমন কি এটা বেচে কিনা হবে? 10,000 কয় দিলাম, 2,000 কম দিয়া। 90-র নিচে হয় না? না, 7,000 পর্যন্ত খুলে দিয়া যাবে। 7,000 লাগছে আপনার। আমার বেশি দামাদামি করে 2,000 টাকা করে। এটা কি বয়স হয়েছে? দাঁত হয়নি? এমনি কয় মাস হবে? এটা তলাটা কেমন? খুব তলা ভালো ভাই। কেমন দাম চাচ্ছেন ভাই? এটা দাম পাচ্ছে 145 ভাই। লাস্ট কাস্টমার কি দাম দিচ্ছে আপনাকে? কাস্টমার 25,000 দাম দিচ্ছে ভাই। 25। আচ্ছা, মানে আপনি আর অল্প কিছু হলে দিয়ে দিবেন? হ্যাঁ, অল্প হলে ছাড়বো। এখানে একটা বয়স হয় নাই। এটা কেমন? এটা সাইজে এটা তলাটা কেমন? খুব ভালো ভাই, তলাটা ভালো করে দেখেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা কেমন ছুটবে? এটা সাইজ 45 ভাই। 45। কেমন কি হলে ছুটবে এটা? 20,000 দাম কাছে মানুষ। 20। 4 দাঁতের একটা গাভী, খুবই সুন্দর পালান। এটার কয় নাম্বার বিয়ান হবে এটা? এটা প্রথম ভাই। প্রথম। প্রেগনেন্ট না, মানে গাব নাই? দাম নাই। কেমন দাম চাচ্ছেন? দাম 210 ভাই। 210। কাস্টমার কি দাম দিচ্ছে? 1,65,70 দাম দিচ্ছে। দুধের রেকর্ড কেমন, কি মনে হয়? 16টা আসতেছে দুই বেলা। 2 বেলা 15-16টা। ভিউয়ার্স, অরণখোলা হাটে দুপুর হয়ে গেছে, এখানে খাওয়া দাওয়াটা করতে হবে। চলে আসলাম রকি ভাইয়ের কালোবানার দোকানে। রকির দোকান কিন্তু রাজশাহী সিটি হাটেও আছে, এবং দেখতে পাচ্ছেন ওর লোকেশনটা হচ্ছে এই যে মসজিদ এবং মাদ্রাসাটা দেখাচ্ছে অরণখোলা হাটে। আপনারা যারা দূর দূরান্ত থেকে আসবেন
রকির সঙ্গে যোগাযোগ করে এখানে খাওয়া দাওয়া করতে পারবেন, আপনাদের ব্যাগ কাপড় চোপড় করে রাখতে পারবেন এবং বিশ্রাম নিতে পারবেন। দেখছেন তার এখানে দোকানে কিন্তু খুব খ্যাতি আছে। এখানে আমি যদি দেখাই, গরু, কালা ভুনা, লাল ভুনা এবং মুরগি, মাছ, সকল ধরনের আইটেম পাবেন। সবচাইতে বড় কথা হচ্ছে যে এখানকার ভিউটা দেখছিলেন, দারুণ একটা ভিউ। এখানে খাওয়া দাওয়া করছে লোকজন। খাওয়া শেষে কিন্তু আমি দেখলাম এখানকার গরুর কালা ভুনাটার টেস্ট অনেক সুন্দর। আমরা এখানে খাওয়া শেষে 180 টাকা বিল দিলাম 5 পিস গোস্ত। তো রকির নাম্বারটা আমরা দিয়ে রাখছি, নাম্বারটা বলো। 01740 12 আবার 1215 লাস্টে 15।